আচ্ছা, একটা কথা নাই যে কাউকে যদি কলিজা ভুনা করে খাওয়ানো হয় সে নাকি দিন শেষে বলবে যে লবণ কম হয়েছে। সে এটা ঠিক না ব্যাঠিক এটা পরীক্ষা করার জন্য আমি কিন্তু আজকে কলিজা ভুনা করব, দেখি আমাকে বলে কিনা যে লবণ কম হয়েছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ফুড ব্লগার সাইমা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কলিজা ভুনা। তো তার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ নিয়েছি কলিজা। তো কলিজা এখন আমি গরম পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। দেখেন কলিজা থেকে কত ময়লা বের হয়েছে। আসলে যারা হলো বাজারে কলিজা কিনে খায় তারা কতই না নোংরা শুদ্ধ কলিজা কিনে খায়, তাই না? আসলে আমি এটা দেখে অবাক হয়ে গেছি যে কলিজা থেকে এতটা নোংরা বের হয়। তো তারপরে আমি কলিজাটা সুন্দর করে চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে কলিজার উপর থেকে যে পরল থাকে একদম প্লাস্টিকের মতন, সেটা আমি অন ক্যামেরায় উঠিয়ে নিয়েছি। উঠানোর পরে সুন্দর করে কেটে নিয়েছি। তো তারপরে একটা কড়াই নিয়েছি। কড়াই যখন গরম হয়ে গেল এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি দারুচিনি আর 2টা দিয়েছি বড় এলাচ, 3 থেকে 4টা দিয়েছি এখানে ছোট এলাচ। তো তারপরে এখানে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়েছি আদা রসুন বাটা, এগুলো পরিমাণ মতো দিয়েছি। 1 চামচ করে দিয়েছি জিরার গুঁড়া, 1 চামচ করে দিয়েছি ধনিয়ার গুঁড়া। তো এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব প্রায় 1 মিনিট। তো মশলাটা কষিয়ে নিলাম। মশলা থেকে পানিটা একদম শুকিয়ে গেছে, উপর থেকে তেলটা উঠে আসতেছে। এই পর্যায়ে আমি কলিজাগুলো ঢেলে দিলাম। তো কলিজা একটু কষানো নেওয়ার জন্য আমি এখন দিয়েছি অল্প একটু পরিমাণ পানি। পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এই কলিজাটা সিদ্ধ করে নেব। আর এটা কষাতে আমার মনে হয় না যে বেশিক্ষণ সময় লাগছে, কারণ এটা তো মাংস না। আর কলিজা যেহেতু আমি আগে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আবার একটু কষিয়ে নিলাম, তো বেশিক্ষণ আমার কষাতে সময় লাগেনি। দেখেছে 3 থেকে 4 মিনিট জাল করার পরে সুন্দর করে দেখেন কষানো হয়ে গেছে। তো কষানোর পরে এখন আমি সুন্দর করে একদম নেড়ে চেড়ে একদম পানিটা যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি একটু ঝোল দিয়ে দেবো। তো আমি বেশি একদম ঝোল করব না, তো সেজন্য এখানে আমি বেশি ঝোল দিলাম না, প্রায় 1.5 কাপের মতন পানি দিয়েছি। তো এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি। আর মাংসতে বা কলিজাতে আপনারা যদি গরম পানি দেন তাহলে কিন্তু ওই মাংসটা বা কলিজাটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এদিকে ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিলাম। তো জাল করার পরে দেখেন আমার কলিজাটা প্রায় অর্ধেক হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়েছি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে সুন্দর করে একদম নেড়ে চেড়ে আর কিছুক্ষণ জাল করার পরে দেখেন চুলার আঁচটা একদম লো করে রেখে দিয়েছি। তারপরে একটু পরে একদম অফ করে দিয়েছি। দেখেন কলিজার কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি কিন্তু কলিজা রান্না করে খাওয়াইছি, কেউ আমাকে বলেনি যে লবণ কম হয়েছে। সবাই বলেছে অনেকটা মজা হয়েছে আমার এই কলিজা রান্নাটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।